نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم عبده ورسوله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله সমস্ত তারিফ গুণকীর্তন আরাধনা উপাসনা যাবতীয় যাহা কিছু সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত করে এই জান্নাতের মজলিসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই শতকোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তার ইবাদে সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য কোটি দরুদ ও সালামের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট সমস্ত বয়সী শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় ইমাম সাহেব, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, উলামায়ে কেরামগণ, পর্দার অন্তরালে বসে থাকা আমার মমতাম মা ও বোনেদের সকলকে জানাই আমার অন্তর স্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে খাস মিলাদ শরীফ দোয়ার মজলিসকে কেন্দ্র করে ছোট্ট একটা কোরআনের আয়াত পড়েছি। সোনার নবীর জবানে বর্ণিত অসংখ্য হাদিসের ভেতর থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পড়েছি।
কোরআন হাদিস দিয়ে দুটি কথা বলবো বলে বসেছি, বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি, আপনাদের নেক দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা, অবশ্যই তুমি মনে রাখো, এই দুনিয়াতে তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তোমার সন্তানাদি কেউ তোমার কোনো কাজে আসবে না। তবে তুমি মনে রেখো, তোমার এই নিরোগ অন্তর যদি তুমি এই নিরোগ অন্তর, রোগ মুক্ত অন্তর নিয়ে যদি মহান আল্লাহ শাহী দরবারে যেতে পারো, অবশ্যই তুমি কামিয়াবি হয়ে যাবে। নিরোগ অন্তর বলতে কি বুঝিয়েছেন মুফাসসিরগণ তাফসীরের ভিতরে লিখেছেন, নিরোগ অন্তর বলতে বোঝানো হয়েছে যে বান্দা দুনিয়াতে নেক আমল করার পরে, ভালো কাজ করার পরে, যে বান্দা তার কলিজায় শান্তি পায়, যে বান্দা ভালো কাজ করার পরে তার অন্তরে শান্তি পায়, প্রশান্তি লাভ করে, নামাজ পড়ার পরে যে বান্দা কলিজায় শান্তি লাভ করে, ইবাদত করার পরে, রোজা করার পরে, দিনের শেষ প্রান্তে যে বান্দা সওয়াব কামাই করার পরে অন্তরের প্রশান্তি লাভ করে, যার অন্তরটা শান্তিতে ভরে যায়, ওই বান্দাই তো হলো নিরোগ অন্তর। কিন্তু মনে রাখতে হবে, ওই অন্তরটা হলো রোগ, ওই অন্তরটা হলো রোগ যে অন্তরের ভিতরে রয়েছে, যে অন্তরের ভিতরে রয়েছে লোভ লালসা, যে অন্তরের ভিতরে রয়েছে, যে অন্তরের ভিতরে রয়েছে গুনার খায়েশ, যে অন্তরের ভিতরে রয়েছে অনেক ধরনের পাপের জায়গা, ওই অন্তরটা তো একটা রোগযুক্ত। যে অন্তরে ইবাদত করার পরে শান্তি পাই না, যে অন্তরটা সারাদিন কোনো না কোনো অশান্তির ভেতরে থাকে, যে অন্তরটা যত ইবাদত করুক না কেন তার মনে কোনো শান্তি লাভ হয় না, রাতের বেলায় বালিশে মাথা দিয়ে যখন ঘুমায়, না 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 না, ওই বান্দার রাতের বেলায় তো ঘুম আসে না। রাতের বেলায় ঘুম আসানোর জন্য আবার তো ওই বান্দা কি ঘুমের ওষুধ খেতে হয়। এমন সমাজের বান্দা এ সমাজের বুকে আছে না নাই? সমাজের বুকে এমন মানুষ আছে যে রাতে ঘুম আসে না, রাতের বেলায় ঘুমের ট্যাবলেট খেয়ে তাই ঘুমাতে হয়। আরে ঘুম আসবে কি করে, কইলেই তো ঠান্ডা নাই, শুধু সব সময় ভয়, কি হবে আমার, এই মনে হয় মরে গেলাম, আর মরে গেলে আল্লাহ কি যে করবে কবরে, মানে কবরের জন্য যা দরকার ওর কাছে কিচ্ছু নেই। আছে যে মুমিন হবে তার ভয় থাকবে, মরার ভয় তার থাকবে। মরার ভয় তার অন্তরে জায়গায় পাবে না। কোথায় ভয়, ভয় কি জিনিস সে বুঝতেই পারবে না। ওগো আমার সোনার মানিকেরা, এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আখিরাতের জন্য তোমায় কিছু তো করতে হবে। কবরের জন্য তোমার সওয়াব কামাই করা লাগবে, আখিরাতের জন্য সব তোমাকে কামাই করিতে হবে। আখিরাতের জন্য, কবরের জন্য সব যদি তুমি কামাই করতে না পারো, তোমার জীবনটা তো বেকার হয়ে যাবে। কেননা কবর জগৎ হলো আখিরাতের জন্য প্রথম মঞ্জিল। যে বান্দা কবরে ছাড় পেয়ে যাবে, আখিরাতে ছাড় পাবে, ফুলসিরাতে ছাড় পাবে, মিজানের পাল্লায় ছাড় পেয়ে যাবে। আল্লাহ পাকের শাহী দরবারে বিচার দিতে তার কোনো ভয় লাগবে না। লাগবে না? কবরে যদি ছাড়, সব জায়গায় ছাড়, আর কোথাও কোনো ভয় লাগবে। কি করতে হবে? আল্লাহ রসুলের প্রেম তার কলবের ভিতর নিয়ে আসতে হবে। মুমিন যদি হতে হয়, নবীর প্রতি মহব্বত তোমার অন্তরে রাখতে হবে, নবীর প্রেম তোমার অন্তরে জায়গা দিতে হবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার উম্মতিরা তোমরা মনে রাখো, প্রকৃত মুমিন যদি তোমরা হতে চাও, প্রকৃত মুমিন যদি তোমরা দুনিয়াতে বানতে চাও, তাহলে তো অবশ্যই তোমাকে আল্লাহ পাকের পরে
আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে। আর আমি রাসূলুল্লাহ আমাকে যদি তুমি মহব্বত করতে না পারো, আমি রাসূলুল্লাহ আমাকে যদি ভালোবাসতে না পারো, তুমি তো প্রকৃত মুমিন হতে পারবে না। পারবে নাকি? তাহলে প্রকৃত মুমিন হতে গেলে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা কলবের ভিতরে রাখতে হবে, নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে সুন্নাত গুলোকে, তবেই তো কামিয়াবি। আমাকে আমার জীবনের সুন্নাত গুলোকে, রাসূলের জীবনে চলার পথে সব সুন্নাত গুলোকে এক এক করে নিয়ে আসতে হবে। সর্বপ্রথম আপনাদের বলে যায়, এই সুন্নাতটা সব থেকে পালন করার চেষ্টা করবেন বেশি। শুধু মনে করেন আপনারা হুজুর আসলেই মনে হয় সব ওই সুন্নাতটা পালন করতে হয়, আর দরকার নাই। কোনটা বলেন দিন? আসসালামু আলাইকুম। সালাম দেন না কেন? হুজুর আসলেই সালাম দিতে হবে, আর হুজুররাই সালাম দেবে, আর কারোর দরকার নেই? বুঝতে পারেননি? একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যেথায় দেখা হবে কি করবে? সালাম দেবে। আসসালামু ক্বাবলাল কালাম। তাহলে কথা বলার আগে সালাম দিতে হবে। আছে? আপনার শত্রু আপনার সামনে দাঁড়িয়ে আছে, কথা বলবে না, আপনার সঙ্গে কোনো রকম কথা বলবে না, আপনি সালাম দেন, জবাব দিতেও বাধ্য। দেবে না? দেবে না? রাগ কমে যাবে, শত্রুতা বিলুপ্ত হবে। আপনি তো সালামই দেন না, হুজুর দেখলি হুজুর আসসালামু আলাইকুম, আর বাকি কারোর দেখুক আর না দেখুক, তাহলে কি করতে হবে? সালাম দিতে হবে। সালামের প্রচলন করুন, দেখবেন কলিজা শান্তি শুরু হবে। হবে না? হবে না? সোনার নবীর মহাব্বত, সোনার নবীর প্রতি বিশ্বাস কেমন ভাবে রাখতে হবে এটা একটু বলতে চেষ্টা করতে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য মদিনা থেকে বার হলেন। কারণ তারা তাদের রাজত্ব ইহুদিদের দ্বারাই চালাবে, তারা ইসলামের সুশীতল ছায়ায় আসবে না, তারা মুসলমানদের সাথে শত্রুতা করবে, অন্যদের সঙ্গে হাত মিলিয়ে মুসলমানদের এগেনস্টে যুদ্ধ করবে, এমন বার্তা নবীর গুপ্তচর সাহাবীরা পাঠিয়েছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী হুজুরদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে বার হয়ে গেলেন। সোনার নবী যখনই কোনো না কোনো যুদ্ধের দিকে রওনা দিতেন, নবীর একটা আদর্শ ছিল, নবী কোনো না কোনো একজন বিবিকে তো সঙ্গে নিতেন। যেথায় যুদ্ধে যাবেন সঙ্গে একজন করে বিবি থাকে। আল্লাহর নবী আমার বনু মুস্তালিকের সঙ্গে যুদ্ধে যাওয়ার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন। চলতে 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 আল্লাহ পাকের নবী আমার বনু মুস্তালিকে যখন পৌঁছে গেলেন, তাবু গাড়লেন, সাহাবে হুজুররা রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সারাদিনের নামাজগুলো তারা আদায় করলেন। সারাদিনের কষ্ট, সারাদিনের দখলগুলো যতই না হয়েছে, কেননা সেই সময় সোনার নবীর কাছে এত সওয়ারি ছিল না যে নবী আমার সাহাবীদেরকে নিয়ে উটের পিঠে করে চলতে চলতে সেই জায়গায় পৌঁছাবেন। এত উট ছিল না, এত ঘোড়া নবীর কাছে ছিল না, তাই তো সাহাবী হুজুররা সবাই হেঁটে 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 বনু মুস্তালিকে পৌঁছে গেছেন। তামাম রাত আরাম করলেন। সকালবেলা যখন হয়ে গেল, নবী আমার বনু মুস্তালিকের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, কখন তোমরা কোথায় কিভাবে তোমরা যুদ্ধ করবে। ও বনু মুস্তালিকের ডাগাম, ওগো বলো না বলো না, কিভাবে তোমরা, কখন তোমরা আমি রাসূলুল্লাহ আমার এগেনস্টে যুদ্ধে দাঁড়াবে, কখন তোমরা যুদ্ধ করবে। সোনার নবী আমার সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আমার তাঁবুর ভিতরে বসে থাকলেন।
সোনার নবী সাহাবেরা পৌঁছে গেলেন বনু মুস্তালিকের লিডারের কাছে। আই বনু মুস্তালিকের লিডার, ওগো ভাই ইহুদি, বলো না কখন তোমরা কোন ময়দানে আমার নবীর সঙ্গে যুদ্ধ করবে? বনু মুস্তালিকের লিডারেরা, বনু মুস্তালিক গোত্রের মানুষেরা বড় ভয় পেয়ে গেল। হায়রে, আমরা যদি এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই, তবে তো আমাদের সমস্ত ইহুদি কওমগুলোকে, আমাদের ইহুদিদের যুবকদেরকে সমূলে তো ধ্বংস করে দেবে। কারণ নবী অনেক সাহাবীদেরকে নিয়েছে, আর মুস্তালিক একটা গোত্র মানে কিছু সংখ্যক লোক। সোনা নবী আমার সাহাবীকে যখন পাঠিয়ে দিয়েছেন, সাহাবী যখন বনু মুস্তালিকের লিডারকে বললেন, ও ভাই ইহুদি, তোমরা ইসলাম কবুল করো। ইসলামের মূল আদর্শ হলো কোন কওমের সঙ্গে যখন যুদ্ধের প্রস্তুতি নেবেন, তখন তাদেরকে সর্বপ্রথম বলা হবে, ওগো ভাই, তোমরা সর্বপ্রথম তোমাদের কাছে যাবে, তোমরা ইসলাম গ্রহণ করে নাও। ইসলাম গ্রহণ করে নাও, যুদ্ধ আর হবে না। কারণ আমার মুসলমান ভাই হয়ে যাবে, কোনো অসুবিধা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর আদেশ ছিল, যদি তোমরা ইসলাম কবুল করতে না চাও, তবে দ্বিতীয় নম্বর তোমাদের জন্য থাকবে, আমার রাজত্বের ভেতরে তোমরা যখন বসবাস করবে, অবশ্যই তোমাদেরকে জিজিয়া দিতে হবে। যেমন নাকি আমরা ভারতবর্ষের জমিনে বাস করি, এজন্য আমাদেরকে প্রতি বছর কর দিতে হয়, হয় না? পঞ্চায়েতে কাটতে না, এখনো দিতে হয়, যতদিন বাঁচবেন দিতেই থাকতে হবে। নেই না, নেই না, নেই না, যেদিন নেবে পুরো উসুল করে নেবে। ঠিক বলছি না ভুল? অনেক কাজ আছে যে কাজগুলো পঞ্চায়েতের করের সার্টিফিকেট, নাইলে কাজ হবে না। নবী আমার বললেন, ইসলাম যদি কবুল না করো, দ্বিতীয় নম্বর তোমাদেরকে জানাতে চাই, তোমরা যদি আমার রাজত্বের ভিতরে থাকতে চাও, অবশ্যই তো আমার রাজত্বের ভিতরে থাকতে গেলে তোমাদেরকে কর দিতে হবে, জিজিয়া দিতে হবে। আর জিজিয়া যদি, কর যদি দিতে না যাও, ইসলাম যদি কবুল না করো, জিজিয়া যদি তুমি না দাও, তৃতীয় নম্বর আদেশ হলো যুদ্ধ করা লাগবে। তুমি ইসলাম কবুল করবে না, জিজিয়া তুমি দেবে না, অবশ্যই তো তোমাকে যুদ্ধের ময়দানে আসা লাগবে। রসুলের যে আদর্শ তিনটে স্তর দিয়েছেন, এটা ভালো না? ভালো না? তাহলে অতর্কিত কারোর উপর হামলা করার আদেশ নবী দেন নাই। তাহলে কি করতে হবে? ইহুদিরা বলল, ওগো নবীর সাহাবীরা, মনে রাখো, ইসলাম আমরা কবুল করতে পারিব না। বাপ দাদাদের রেখে যাওয়া ধর্ম আমরা ত্যাগ করিতে পারিব না। তবে তোমার দ্বিতীয় নম্বর শর্ত আমরা মেনে নিলাম। ওগো নবী সাহাবী, আমরা তোমাদের রাজত্বে আমরা বসবাস করব, আর এই বসবাস করার জন্য আমরা তোমাদেরকে সময় মতো জিজিয়া পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন, বুঝলেন? সুবহানাল্লাহ কোথায় বলবেন? বাড়ি গিয়ে, তাই তো নাকি? এত বড় একটা খুশির সংবাদ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার নবী আমার বনু মুস্তালিক জয় করে নিলেন বিনা যুদ্ধে। এটাই ছিল নবীর আদর্শ। নবী বোঝাতে চাইতেন, ওগো দুনিয়ার মানুষেরা, না 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 না, রক্তপাত তোমরা করো না, খুন খারাপে তোমরা করো না, কারোর উপরে আগে আঘাত হানবে না। যদি তোমাকে আঘাত করে তুমি প্রতিরোধ করবে, প্রতিরোধ করার পরে আবার যদি আঘাত করে আবার প্রতিরোধ করবে। দ্বিতীয়বারে যখন আঘাত করিবে,
আঘাত করার সময় প্রতিরোধ করে তারপরে তুমি তার ওপর চড়াও হবে। অন্যথায় আমি রাসূলুল্লাহ আমার আদর্শ তো তোমার ভেতরে জায়গা পাবে না। পাবে নাকি? কারণ নবীর আদর্শ এটা ছিল না যে তুমি মন চাইবে যার উপরে যখন খুশি হামলা করতে পারো। নবীর আদর্শ এটা নয় তুমি চাইবা আর যারে তারে চড় মেরে দেওয়া। সোনা নবী আমার বলেন, দুনিয়াতে মহান আল্লাহ দুটো হক পাঠিয়েছেন। কয়টা? দুটো হক নবী আমার দিয়েছেন। একটা হক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। কি বলেছে? হুকুকুল্লাহ, হুকুকুল্লাহ যদি আপনি নষ্ট করে ফেলেন, আল্লাহর হক যদি আপনার দ্বারাই নষ্ট হয়ে যায়, মহান আল্লাহ শাহী দরবারে হাত উঠাবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনার হক নষ্ট করেছি, আল্লাহ আমি নামাজ আদায় করিতে পারি নাই, আমি রোজা আদায় করিতে পারি নাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ এই গভীর রজনী আপনার শাহী দরবারে হাত উঠাইয়া দোয়া চাই রে মাওলা। অন্যায় আমার দ্বারাই হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এটা তো হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক আপনি গোনা করে ফেলেছেন, তওবা করুন, আল্লাহ মাফ করে দেবেন। দেবেন না? দেবেন না? আর হুকুকুল ইবাদ হলো বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ পাক তো ক্ষমা করবেন না। করবে নাকি? বান্দার হক কেমন? আপনার কাছে কোন একজন টাকা পাবে, টাকা আপনি যখন তার কাছে ধার নিয়েছেন, ভাই দাও, খুব অসুবিধা, কত আরামে কত সুন্দর নরম সুরে আপনি বলেছেন ভাই দাও, টাকা পয়সার বড় অসুবিধা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি বড় কষ্টে আছি, কত আরাম সুরে কত নরম সুরে আপনি টাকাটা নিলেন। আর ওই ভাই যখন তার পাওনা টাকা চাইতে আসবে, আপনি তার সঙ্গে কেমন ব্যবহার করেন? বলে দেখো 2000 টাকা নিচে তো সবসময় খ্যাচ খ্যাচ করে, বলিস দোয়ানি পরে 2000 টাকার জন্য মনে হচ্ছে মরে যাচ্ছি আমি, না চলে যাচ্ছি এখান থেকে। নেওয়ার সময় বলো ভাই খুব ছেলে পিলে খাদ্য দিতে পারিনি, 2000 টাকা দাও। আর যখন নেওয়া হয়ে গেছে তখন তার চেহারা দেখে কিনা। একটা সময় আসে তখন কি বলে, এই তোর 2000 টাকার নিচে গিয়েছে, যা দেবো না তোর। এরম বলার লোক আছে না নাই? তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করলে, টাকা তুমি ধার নিয়েছো, ওই টাকা ধার নেবার পরে তুমি তোমার হক আদায় করতে পারলে না, তুমি তোমার ভাইয়ের হক তুমি নষ্ট করেছো। ওই তোমার ভাই যতদিন তোমাকে ক্ষমা না করবে, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করিবে না। বাপের 3টে মেয়ে, ভাইপোরা আছে, বাপ বলতেছে আমি মরে গেলি জমিগুলো ভাইপোরা পেয়ে যাবে, হজে তো যাব, তার আগে জমি জায়গাগুলো সব বিটিদের নামে লিখে দেই, তাহলে তো ভাইপোরা আর পাবে না। জমি জায়গা লিখে দিয়ে হজে গিয়ে ঘুরে এসে বড় হাজী সাহেব হয়ে বসেছে, ও হজ কবুল হবে নাকি? কবুল হবে? তুমি তোমার ভাইপোদের হক নষ্ট করেছ, এ হক নষ্ট করার কারণে এটা তো হলো হুকুকুল ইবাদ, এটা তো হলো বান্দার হক। তুমি যতই হজ করো না কেন, তুমি যদি প্রতি বছর 2বার করে উমরা যাও, তাও আল্লাহর কাবা দেখো, তুমি যদি হাজারে আসওয়াদ পাহাড়ে পাথরে যদি তুমু খাও, চুমু খেয়ে খেয়ে যদি তোমার ঠোঁট ক্ষয়েও যায়, তোমার গোনা তো আল্লাহ মাফ করবে না, তুমি যতই করো না কেন। বলতেছে বোনের বেদিছি 10 লাখ টাকা, মাল মাত্তা দিয়েছে, দাবি করেছিল
5 লাখ টাকা সব দিয়ে দিয়েছি, মিটিয়ে দিয়েছি। যখন বাপ মারা গেল, ভাইগুলো 3 ভাই মিলে জমি জায়গাগুলো সব লিখে নিল। 2 বোনকে কিছুই দিল না। বড় ভাই এবার বয়স হয়েছে, যা হবার হয়েছে, বোনেদের ডেকে বলতেছে, বোন রে যা হবার হয়েছে মাফ করে দে, পশ্চিমী যাও। বলে না, বলে না? বোন মুখে বলবে, ভাই যা মাফ করে দিলাম। কইলেই বলো থাকবে, আমার বাপের জমিগুলো তুমি লিখে নিয়েছো। ওই যে কষ্ট অন্তরে থাকবে, ওই মুখের মাপে কোনো কাজ না হয়, ওই মুখের মাপে কোনো কাজ হবে না। যত সময় পর্যন্ত বোনেরা ভাইদের হক বুঝিয়ে না দেবে, এটা তো হলো হুকুকুল ইবাদ। বান্দা যদি বান্দার হক গুলোকে আদায় না করে, 1000 বার যদি হাজার উমরা করে, আর 1000 টাকা নয়, কোটি কোটি টাকা যদি মাদ্রাসা মসজিদে দান করে, ও ব্যক্তি তো আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবে না। যত সময় পর্যন্ত তার বোনেরা যদি ক্ষমা না করে, না না না, ওই বান্দা ক্ষমা পাবে না। এই সমস্ত ওয়াজগুলো এখন তেতো লাগে। কি লাগে? তেতো লিখতে না? এখন হয়েছে সুগার, আর আমি যদি মিষ্টি খাদ্য হবে, আমার হয়েছে কি সুগার, আমি যদি মিষ্টি খাদ্য হবে, কি খাদ্য দিতে হবে? কৈলের রস, ঠিক না? আর নাহলে মেহগনির ফল খাদ্য দিতে হবে, তবে কি হবে? হয়তো তেতো লাগবে, কিন্তু উপকার পাবে না, পাবে না? ওগো আমার সোনার মানিকের, হুকুকুল ইবাদ নষ্ট করা যাবে না। হুকুকুল ইবাদ যদি নষ্ট করে, মহান আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। এটাই তো নবীর আদর্শ। আমার আল্লাহ পাকের নবী এটাই তো শিখিয়েছেন। ওগো আমার বান্দা বান্দিরা, ওগো আমার ওগো আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওগো আমার উম্মাত উম্মাতিরা, তোমরা এটাই মনে রাখো, দুনিয়াতে যাবতীয় যত গুনাহ হয়ে যাক না কেন, হুকুকুল ইবাদ যেন কখনো করে বসো না। বান্দার হক যেন তুমি নষ্ট করো না। বান্দার হক যদি তুমি নষ্ট করে ফেলো, বান্দার কাছে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে ক্ষমা চেয়ে নেবে, নতুবা তুমি মরে গেলে আর ক্ষমা চাওয়ার জায়গা থাকে না। সমাজের বুকে দেখলে দেখা যায়, মানুষ মারা গেল, লাশটাকে সামনে নিয়ে তার সন্তানাদেরা বলে, ওগো জানাজায় যারা উপস্থিত হয়েছেন, আমার আব্বা জান দুনিয়াতে চলার পথে, ওঠার পথে, বসার পথে কত রকম অন্যায় অপরাধ করে ফেলেছে, আপনারা আমার পিতারে মাফ করে দেন। খালে সন্তরে বলে না, বলে না? বাইচে থাকতে জীবনে সালাম দেয় না, আর মরে গিয়ে দেখ ছেলেরা মাফ চাচ্ছে। কিন্তু ওই লোকের সামনে হয়তো বলবেন, হ্যাঁ হ্যাঁ মাফ করে দিলাম, কিন্তু কইলজাই যে আঘাত লেগেছে, ও কি মাফ হবে? আপনি আমার একটা চড় মারলেন, কি করলেন? চড় মারলেন। এই চড় যখন মারলেন, ওই চড়টা আমি 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর পরে ভুলে যাবো না, যাবো না? কিন্তু আপনি আমাকে এখানে, এখন আমি ওয়াজ করতেছি, আপনি আমাকে অপমান করলেন, চরম অপমান। আপনাকে যখনই দেখবো আমি তখনই মরবো, এ তো সেই মাল যে আমারে অপমান করেছিল। মানে আপনার কথায় আমার কলিজায় যে ক্ষত হয়েছে, ও ক্ষত কোনোদিন মিটবে? এই যে আঘাত দিলেন, এই আঘাত এটাও হলো হুকুকুল ইবাদের ভেতরে। আপনি কারোর গালি দিলেন, আপনি যদি ক্ষমা না চান, ওটাটাও হুকুকুল ইবাদের ভেতরে। এটা হলো বান্দার হক, আপনি নষ্ট করেছেন, ক্ষমা আপনাকে চাইতে হবে। যদি না চান, মাপ হবে। 1000 বার হজ করে আসলে হবে না? অনেকে বলে না, কাল্লার কাবা দেখে একবার হা করে কাঁদবো, সব মাফ হয়ে যাবে, সব মাফ হবে, হুকুকুল ইবাদ মাফ হবে না। কেউ পারবে না হুকুকুল ইবাদ মাফ করাতে। হুকুকুল ইবাদ যদি আপনার মাফ করাতে হয়, যার হক আপনি নষ্ট করেছেন, ওই বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। অবশ্যই এটা তো মনে রাখবেন,
আপনারা জানা দুনিয়াতে এখনো বেঁচে রয়েছেন, হঠাৎ করে যদি আপনাদের থেকে কেউ বিদায় নিয়ে নেয়, কেউ যদি মারা যায়, ওই বান্দাকে আপনারা সর্বসময় খালি অন্তরে মাফ করে দেবেন। আপনি যদি মাফ করে দেন, আপনার ইন্তেকালের বাদে আপনি যদি কোনো বান্দা এইরকম কথা দিয়ে কারোর উপরে হাত উঠিয়ে, কেননা চলার পথে বলার পথে হাত ওঠানো, কড়া কথা বলা বান্দাদের হয়ে যায়, হয় না হয় না? এই জন্য জানাজায় দাঁড়িয়ে যখনই কেউ ক্ষমা চাক আর বা না চাক, যখনই আপনি কানে শুনবেন অমুক বান্দা মারা গেছে, আপনার মনে পড়ে যাবে ওই বান্দা তো আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল, কত অন্যায় অবিচার করেছে। ঠিক সেই সময়ে কানে যখন কথাটা শুনবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে আপনার নবীর আদর্শ যেটা আপনাকে করতে হবে, আপনার মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি ওই বান্দার জন্য বলবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে, আজ তার আর কিছুই করার নাই, কোন ইবাদত তার দ্বারাই হবে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার প্রতি যত অবিচার করেছিল, ওগো রব্বুল আলামিন খালি অন্তরে আপনার বান্দারে আমি মাফ করে দিলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন, আপনি আপনার বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। জোরে বলুন। আপনি যখনই দোয়া করবেন, নবীর আদর্শ আপনার ভিতরে চলে আসলো। নবী বলেছেন, বান্দা তোমার প্রতি যদি কেউ জুলুম অত্যাচার করে, তুমি তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দাও। ক্ষমা করা মহৎ গুণ। যখনই আপনি কোন বান্দাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক তার বান্দাদের অন্তরে এটা উদয় করে দেবেন, ওগো আমার বান্দারা, ওই বান্দা দুনিয়াতে ছিল, বড় ভালো ছিল, তোমরাও আমার বান্দাকে ক্ষমা করে দাও। এই কথা আপনাদের অন্তরে মহান আল্লাহ উদয় করে দেবে। আমি গত 1 বছর বাইরে ছিলাম, বাইরে থাকার কারণে আমি একটা বড় জ্ঞান পেয়েছি, যে জ্ঞানটা হলো এই, আমি দুনিয়াকে যা দেব, দুনিয়া আমাকে ফিরিয়ে দেবে। দেবে না? দেবে না? যা দেব, যেমন আমি যদি দুনিয়ায় কারোর গাল দেই, আমার মরার আগে কেউ না কেউ আমার গাল দেবে। দেবে না? দেবে না? আমি যদি কারোর উপকার করি, আমার কেউ না কেউ উপকার করবে। অর্থাৎ আপনি দুনিয়াকে যা দেবেন, দুনিয়া আপনাকে ফিরিয়ে দেবে। দেবে না? আমার জীবনে ঘটা, অনেকে আমার নামে, আমার পরিবারের নামে কত রকম কটু কথা সমাজের বুকে প্রচার করেছিল। একটা সময় একটা কথাই মহান আল্লাহকে বলেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, সব আপনি জানেন, গায়েবের খবর রাখেন, অন্তরের মালিক আপনি আল্লাহ, যেটা ভালো হয় সেটা আপনি করবেন। আর কিছু বলি না, আর কিচ্ছু বলি নাই। কারোর গালি দেয়নি, কারোর বকিনি, কারোর সাথে দুর্ব্যবহার করিনি। যারাই আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা করেছিল, তাদের সঙ্গে এখনো চলা, এখনো মেশামেশি, যা কিছু দুনিয়াতে চলে তেমন করেছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় বলতে হয়, যেমন বদনাম, যে কুৎসা তারা রটনা করেছিল, যেমন ভাবে রটনা করেছিল, তার থেকে 10 গুণ বেশি তাদের রটনা এখন চলছে। চোখে দেখা, বেশি দিন হয়নি, এখনো চলছে। আল্লাহকে বলি, আল্লাহ এসব রটনা তুমি করিও না, সবার ইজ্জত আছে, তুমি তারে মাফ করে দাও। আমি দোয়া করে দেই। কিন্তু দুনিয়াকে আমি যা দেব, দুনিয়া তো ফিরিয়ে দেবে। দেবে না? দেবে না? এটাই তো মনে রাখতে হবে। ক্ষমা আমাদের করতে হবে, ক্ষমা করা মহৎ গুণ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন তায়েফে ইসলামে প্রচার করার জন্য, ইসলামের আদর্শ, আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য
নবী আমার যখন তায়েফে গেলেন, তায়েফের জমিনে নবী যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাকের নবী এটাই তো তিনি মনে করেছিলেন যে তায়েফে আমি রাসূলুল্লাহ ছোট থেকে বড় হয়েছে, যে তায়েফের মানুষ আমাকে হাড়ে হাড়ে চেনে, যে তায়েফের মানুষগুলো আমি রাসূলুল্লাহ আমার আদর্শকে যারা জানে, ওই তায়েফের মানুষ মনে হয় আমি রাসূলুল্লাহ আমার কথা শুনে আমার আল্লাহর একত্ববাদকে তারা বিশ্বাস করে নেবে। এমন আশা থাকবে না? থাকবে না? কারণ মানুষ হয়েছে, আমি যেখানে বড় হয়েছি সেই জায়গায় আমি রাসূলুল্লাহ যাব, আল্লাহর একত্ববাদের কথা প্রচার করব, মানুষ শুনবে না? বিশাল আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে নবী আমার তায়েফের জমিনে ঘরে 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 নবী আমার গেলেন ইসলামের দাওয়াত নিয়ে। নবী আমার ঘরে ঘরে পৌঁছালেন আর বললেন, ওগো আমার দেশবাসী, ওগো আমার প্রতিবেশী, একটা বার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাকে শাহী দরবারে জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিয়ে নেব। তায়েফের মানুষেরা কেউ তো ইসলাম গ্রহণ করলো না, অন্যথায় তারা তাদের সমাজের, তাদের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, ছেলে মেয়েগুলোকে লেলিয়ে দিল। যা যা দেখ রাস্তায় পাগল বার হয়েছে, আমার নবীকে তারা পাগল বলে বাচ্চা ছেলেগুলোকে লেলিয়ে দিল। আর পাথরগুলো আর তার থুতুগুলো, কাকড়গুলো নবীর দিকে ছোড়ার জন্য তায়েফের মানুষগুলো আদেশ করলো। বাচ্চা বাচ্চা ছেলেগুলো সোনার নবীর দিকে পাথর আর কাকড়গুলো ছুড়ি ছুড়ি মারি সোনার নবীর দেহ মোবারকে থুতু নিক্ষেপ করে। সোনার নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট পেলেন। নবী আমার তায়েফ থেকে বার হয়ে আসলেন। বার হয়ে আসতে আসতে আল্লাহর নবী আমার এত রক্তক্ষরণ হয়েছিল, নবী আমার বেহুশ হয়ে খোদার জমিনে পড়ে যান। আবার যখন হুঁশ ফেরি, আবার নবী আমার এক কদম দু কদম আগান, আবার বেহুশ হয়ে পড়ে যান। আবার নবী যখন হুঁশ ফেরে, নবী আমার এক কদম দু কদম হেঁটে হেঁটে যান। আল্লাহ নবী আমার একটা বার চিন্তা করছিলেন, হায় রে আমার প্রাণ প্রিয় সাহাবী আবু বকর যদি আজ আমার সঙ্গে থাকতো, আমি রাসূলুল্লাহ আমার এখন এত কষ্ট হতো না। আল্লাহ পাকের নবী আমার তায়েফ থেকে গোটে 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 পায়ে কষ্ট করে যখন নবী আমার বার হন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা জমিনে অলিগলি খোঁজা শুরু করেছে, কোথায় আমার নবী, আমার রাহমাতাল লিল আলামিন কোথায় গিয়েছে? নবী আমার কোথায় হারিয়ে গেল নাকি? আল্লাহ নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো আম্মা জান আমার নবী কোথায় গিয়েছেন? আম্মা জান খাদিজা বলে, ও আবু বকর তোমার নবী আজ তায়েফের জমিনে ইসলাম প্রচারের জন্য গিয়েছেন। ওগো আবু বকর না না না, নবী তো এখনো ফিরে আসে নাই। আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিতে 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 ছুটে ছুটে তায়েফের দিকে রওনা দেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 200 বেশি কিলোমিটার দূরত্ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 তায়েফের দিকে রওনা দিয়েছে। ছুটতে ছুটতে আসরের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের জমিনে পৌঁছে গেলেন। সোনার নবী আমার একটা খেজুর গাছের নিচে রক্ত মাখা জামা দিয়ে, নবী আমার রক্ত মাখা শরীরে খেজুর গাছে খেলাম দিয়ে বসে আছেন। আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই জায়গায় পৌঁছান নাই। নবী আমার খেজুর গাছে
হেলান দিয়ে বসে আছেন, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে। আজ আমার হাবিবের রক্ত আমার জমিনে পড়েছে, আমি আল্লাহ সইতে পারি না। ও জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার নবীর দেহের রক্তগুলো দেখো ঝুরি 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 পড়ে, আমি আল্লাহ আমার নবীর দেহের রক্ত ঝরা দেখতে পারি না। আমি আল্লাহ আমার নবীর চোখের পানি সইতে পারি না। ও জিবরাইল যাও, চলে যাও। জিবরাইল আমিন চলে আসলেন, আমার নবীকে বলছেন, আমার নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ওগো নবী, আপনি একটা বার আমাকে অনুমতি দেন, এই তায়েফের জমিনকে পৃথিবীর মানচিত্র থেকে আমি জিবরাইল মুছে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনি আমায় অনুমতি দেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে তায়েফের লোকগুলো, যে তায়েফের বাচ্চাগুলি আপনার দেহের রক্ত ঝরিয়েছে, ওগো নবী সেই তায়েফকে দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দিতে চায়। ওগো নবী আপনি একটা বার অনুমতি দেন। নবী আমার বললেন, ও জিবরাইল, কি তুমি করতে চাও বলো না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি যদি অনুমতি দেন, তায়েফের দুই পাশে দুটি বড় বড় পাহাড় রয়েছে, ওগো নবী ওই দুটি পাহাড়কে একত্রিত করে এমন করে পিঁপড়ে মারা করে তায়েফের জমিনটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। দুনিয়াবাসী তায়েফ বলে কিছু আর খুঁজে পাবে না। নবী আমার বললেন, ওগো জিবরাইল, আর কিছু আছে নাকি বলো না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যদি তাও পছন্দ না হয়, আমি জিবরাইল আমিন 7 তাবাক জমিনের তলায় আমার ডান হাতটা ঢুকিয়ে দেব। তায়েফ যতটা পরিমাণ এরিয়ে নিয়ে আছে, অতটা পরিমাণ 7 তাবাক জমিনের তলা থেকে তায়েফকে উঠিয়ে নিয়ে ঠিক উল্টো করে আমি বসিয়ে দেব। তায়েফ বলে জমিনে আর থাকবে না। নবী আমায় বললেন, ও জিবরাইল, আর কিছু আছে কি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আর কিছু নাই। নবী আমার বললেন, জিবরাইল যাও, চলে যাও, আল্লাহ পাকের শাহী দরবারে তুমি চলে যাও। এই জিবরাইল চলে যাও, মহান আল্লাহর শাহী দরবারে চলে যাও। মহান আল্লাহ তার একত্ববাদ কি তার জমিনে প্রচার করার জন্য আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছি। ওগো জিবরাইল, আজ যদি তুমি তায়েফকে দুনিয়ার মানচিত্র থেকে যদি মুছে দাও, আল্লাহ পাক যে একত্ববাদের কথা দুনিয়াতে প্রচারের জন্য আল্লাহকে এক বলে মানবে, এই একত্ববাদের কথা, ইসলামের কথা আল্লাহ আমাকে দুনিয়ায় প্রচারের জন্য পাঠিয়েছে। আজ যদি তায়েফের মানুষগুলি না দেখে, ওগো জিবরাইল বলো না, বলো না, বলো না, আল্লাহর একত্ববাদের বাণী আমি রাসূলুল্লাহ কার কাছে নিয়ে যাব। ও জিবরাইল বলো না, ইসলামের আদর্শ আমি রাসূলুল্লাহ কার সামনে দেখাবো। আল্লাহর একত্ববাদের কথা কার সামনে আমি বোঝাবো। ওগো জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করি। ওগো রব্বুল আলামিন, তায়েফের মানুষ বোঝে না, ওগো আল্লাহ তায়েফের মানুষ সবুজ, আমি রাসূলুল্লাহ আমাকে চিনতে পারে না, এজন্য তারা আমাকে আঘাত করেছে। ওগো নবী আপনি তায়েফবাসীকে আপনি ক্ষমা করে দেন, আমি রাসূলুল্লাহ তায়েফবাসীকে মাফ করে দিলাম। জোরে বলুন। তামাম দেহ রক্তাক্ত রয়েছে, যে তায়েফ
সোনার নবী কি মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছেন? না 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 না, নবী আমার তাদের জন্য একটা বার বদদোয়া করলেন না। নবী আমার তাদের জন্য একটা বার ধ্বংসের দোয়া করলেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিলেন। তাদের জন্য নবী আমার এমন দোয়া করলেন যে তায়েফে আজও সবুজ ফসল জন্মায়। জোরে বলুন, আর একটা বার জোরে বলুন, যে তায়েফে এখনো সবুজ ফসল জন্মায় শুধুমাত্র নবীর দোয়াতে। তাহলে কি করতে হবে আমাদেরকে? নবীর আদর্শ আমাদের ভিতরে নিয়ে এসে কি করতে হবে? ক্ষমা করে দিতে, ক্ষমা করতে হবে। রাগ রাখলে হবে না, ক্ষমা করতে হবে। যত ক্ষমা করবেন আপনার মনটা তত বড় হয়ে যাবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। জগৎবাসী আপনার অন্যায় দেখার পরেও আপনাকে মাফ করে দেবে। জোরে হবে না? সোনার নবী আমার খেজুর গাছের গোড়ায় বসে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীর কাছে এসে পৌঁছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীকে সঙ্গে করে নিয়ে পাশে থাকা একটা আঙুর বাগানের ভেতরে পৌঁছে গেলেন। আঙুর বাগানের ভেতরে পৌঁছে সোনার নবী আমার রক্তগুলো আস্তে আস্তে ধৌত করলেন। রক্তগুলো ধুয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের নবী আমার রক্ত ধুয়ে নিয়ে ওযু করে আসরের নামাজ তিনি আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে নবী আমার বসে রয়েছেন ওই বাগানের ভেতরে। নবী আমার বসে রয়েছেন, হঠাৎ করে বাগানের মালিক চলে আসলো। বাগানের যে পরিচালনা করে, বাগানের যে মালি ছিল, ওই মালি চলে এসেছে। আল্লাহ নবী আমার বললেন, ও বাবা বাগানের মালিক, তুমি কি নবী ইউনুস আলাইহিস সালামের বংশের লোক নও? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? ও বাগানের মালিক, বাগানের মালিক, তুমি কি নবী ইউনুস আলাইহিস সালামের বংশের মানুষ না? বাগানের মালিক চমকে গেল। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমার পরিচয় আপনি কেমন করে জানলেন? নবী আমার বললেন, ও বাগানের মালিক, আমি হলাম শেষ জামানার নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাগানের মালিক, আমি হলাম শেষ নবী। আর নবী ইউনুস আলাইহিস সালামও ছিলেন একজন নবী। একজন নবীর কাছে আর একজন নবীর সংবাদ থাকবে না, থাকবে না। এজন্যই তো আমি জানি তুমি হলে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের বংশের লোক। সঙ্গে সঙ্গে ওই মানুষটা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বল। কোথায় বলতে বলতে ছেড়ে গেলাম বলেন? কোথায় বলছিলাম আর কোথায় চলে এসেছি না বলেন? আল্লাহ নবী আমার বনু মুস্তালিকের সঙ্গে যুদ্ধ করলেন না। এই জায়গায় ছেড়ে এসেছিলাম না, ভুলে গেলে হবে কি? একটা বিষয় বোঝাতে বোঝাতে চলে যেতে হয়। আল্লাহ পাকের নবী আমার বনু মুস্তালিকের সঙ্গে বিনা যুদ্ধে জিতে গেলেন, রক্তক্ষরণ হলো না। আল্লাহ পাকের নবী আমার একজন সাহাবীকে ওই জায়গার নেতা বানিয়ে দিয়ে, লিডার বানিয়ে দিয়ে নবী আমার চলে আসলেন, মদিনায় ফিরে আসলেন। আল্লাহ নবী আমার বনু মুস্তালিক থেকে মদিনা থেকে যখন রওনা দিয়েছে, নবী আমার মদিনা থেকে যখন রওনা দিয়েছেন, মদিনা থেকে চলতে 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 একটা সময় জাগে এসে সবাই যখন ক্লান্ত, আল্লাহ নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, এই জায়গায় তোমরা
একটু তাবু নাও, এই জায়গায় একটু বিশ্রাম করে নাও, যার যা প্রয়োজন সে প্রয়োজনগুলো তোমরা যে যার মিটিয়ে নাও। আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে হাউদাজের ভেতরে ছিলেন। হাউদাজ, হাউদাজ বোঝেন? পালকি, উটের পিঠে বসানোর মতো ছোট্ট পালকি। কেননা সেই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গিয়েছে। আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাউদাজের ভেতরে ছিলেন। হাউদাজের ভেতরে যখন ছিলেন, আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হালকা ছিলেন, হাউদাজ সহ ওঠালে আম্মা জান ভেতরে থাকলেও যেমন মনে হতো, না থাকলেও তেমন, এত হালকা ছিল। হাউদাজটা নিচে নামিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর কাছে অনুমতি নিয়ে আম্মা জান বেশ কিছুটা দূরে নিজের প্রাকৃতিক কাজ প্রয়োজনের জন্য আম্মা জান চলে গেলেন। নিজের প্রাকৃতিক কাজ পূর্ণ করে তিনি যখন ফিরে আসলেন, গলায় হাত দিয়ে দেখেন আমার বুবু জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যে গলার হারটা দিয়েছিল, ওই হারটা তিনি আর খুঁজে পান না। বড় শখের হার। যাবেন বনু মুস্তালিকের কাছে, তা যান আমার হারটা নিয়ে যা। গলায় পরিয়ে দিয়েছে। ওটা উঠি কেন? দোয়া করে দেবো নাকি? না, ওটা উঠি করলে ভালো লাগে না, খালি জায়গাগুলো পূরণ করে না। আল্লাহ নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরার গলার হারটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলায় হাত দিয়ে দেখলেন গলার মালাটা আর নাই। বড় চিন্তিত হয়ে গেলেন। মনে হয় যে জায়গায় আমার প্রাকৃতিক কাজ পূরণ করার জন্য গিয়েছিলাম, ওই জায়গায় মনে হয় হারটা পড়ে গিয়েছে। আম্মা জান হার খোঁজার জন্য সেই জায়গায় যখন তিনি পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছে যাবার পরে খোঁজাখুঁজি করি হারটা তিনি পেলেন না। ফিরে এসে দেখেন নবী তার সাহাবীদেরকে নিয়ে হাউদাজ উটের উপরে উঠিয়ে দিয়ে সাহাবীদেরকে নিয়ে নবী আমার মদিনার দিকে রওনা দিয়েছেন। আম্মা জান একা, কারণ খালি হাউদাজ ওঠানোর সময় বুঝতেই পারেনি যে আম্মা জান ভেতরে আছে না নাই। বোঝা যাবে? কেন নেই তো, এত হালকা, থাকলেও বোঝা যায় না, না থাকলেও তো বোঝা যায় না। বুঝতে পারেন? সাহাবীরা বুঝতে পারেনি যে ভেতরে আছে না নাই। কি করলেন? চলে গেলেন নবী। পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। তিনি যে একা যাবেন অনুমতি আছে? নাই। একাও যেতে পারবেন না। পর্দার আয়াত নাজিল না হলে হয়তো হেঁটে 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 চলে যেতেন। কিন্তু পর্দার আয়াত নাজিল, তিনি জানতেন যে রাসূল নিয়ে যাবার পরেও একজন সাহাবী পিছন পিছন আসবেন। আম্মা জান এটা জানতেন, তাই কি করলেন? একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কারণ যে আসবে সে আমাকে নবী পর্যন্ত পৌঁছে দেবে। আম্মা জান খাদিজাতুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। একজন সাহাবীর দায়িত্ব ছিল, ওই সাহাবীর নাম হলো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দায়িত্ব ছিল সমস্ত সাহাবীরা যখন যুদ্ধের ময়দান ছেড়ে বাড়ি থেকে রওনা দেবে, সর্বশেষ তিনি পিছন পিছন আসবে। সাহাবীদের পড়ে যাওয়া কোনো মালমাত্তা যদি কোথাও পড়ে যায়, তিনি সেগুলো উঠিয়ে নিয়ে আসবে। তার দায়িত্ব ছিল সব চলে যাবে, সর্বশেষ কোন সাহাবীর একটা হয়তো কিছু পড়ে গেছে, ওটা উঠিয়ে নেবে। কারণ হয়তো কোনো তরবারি পড়ে গেছে কি ঢাল পড়ে গেছে, যাবতীয় সামান যা কিছু থাকবে তিনি উঠিয়ে নিয়ে যাবেন। সাফওয়ান
রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন কে যেন মাটির উপরে কে যেন চাদর মুড়ি দিয়ে এসে আছে। সফওয়ান ইবনে মুআত্তাল কিছুটা পাশে আসার পরে তিনি আম্মাজানকে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে দেখেছিলেন, তাই তিনি দেখে চিনতে পারলেন আম্মাজান মনে হয় দল ছাড়া হয়ে গিয়েছে। যে কোনো কারণে হোক না কেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান বুঝতে পারলেন সর্বশেষ যে সাহাবী পিছন পিছন আসি ওই সাহাবী এসে গিয়েছে আমাকে এবার নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেবে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে বসিয়ে দিলেন। আম্মাজান উটের উপরে উঠে বললেন। সফওয়ান ইবনে মুআত্তাল উটের লাগাম ধরে ধরে আম্মাজানকে নবী যে জায়গায় নবী আমার কিছুটা যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল নবী আমার ওই জায়গায় তাবু করে নবী আমার ওই জায়গায় সাহাবীদের নিয়ে অপেক্ষা করছিলেন। আর নবী যখন আম্মাজানের হাউদাসটা খুললেন তিনি তখন দেখতে পেলেন নবী দেখলেন আম্মাজান হাউদাজের ভেতরে নাই। নবী তখন বুঝলেন কোনো না কোনো জায়গায় ছেড়ে গেছে। নবী সাহেব বুঝতে পারলেন যে ওই জায়গায় বাথরুমের জন্য হয়তো গিয়েছিল। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়দান তো ফাঁকাই গেল। আর বেশি সময় হবে না, যে যেথায় আছেন চলে আসেন। শেষ সময়ে দোয়ার মজলিস আর মিনিট 10-15 চলে আসেন, বসুন, আখেরি মোনাজাত করবেন। সারা দিন জমিতে খাটাখাটনি করলেন আর সন্ধ্যেবেলায় যদি আপনি মুনিসের দাম না নিয়ে চলে যান কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সবাই মজলিসে চলে আসুন, খাওয়া দাওয়া মোটামুটি স্টপ করেন। এই যাচ্ছ জানারা খাচ্ছেন তানারা খেয়ে দে চলে এসে বসে যান। আর বেশি সময় হবে না। আখেরি মোনাজাত যদি কেউ না পায় তাহলে কেমন হবে বলেছি? সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যাবেলায় জোনের দাম নেবে না, মুনিশ খরচা না নিয়ে বাড়ি চলে যাবে, ওই রকম হবে। তাই সকলের কাছে অনুরোধ চলে আসুন। যেটা বলছিলাম আম্মাজানকে নিয়ে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পৌঁছে দিলেন। এই যে ছোট্ট একটা ঘটনা, এটা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। এই যে ছোট্ট ঘটনাটা, এই ঘটনাটাকে কেন্দ্র করে মুনাফিকরা মদিনায় গিয়ে প্রচার শুরু করেছে সফওয়ানের সঙ্গে আম্মাজান আয়েশা জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু মুনাফিকরা বলেছে আপনাকে বোঝাতে গিয়ে কি করতে হবে? আমাকে বলতে হবে না। কি করলে? মুনাফিকরা মদিনায় এসে প্রচার, জোর কদম প্রচার চলছে যে সফওয়ানের সঙ্গে আয়েশা ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আম্মাজান মদিনায় যখন ফিরে আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হালকা ছিলেন, ওই জার্নিং এর ধকলের কারণে তার জ্বর চলে এসেছে। কি এসেছে? জ্বর। তিনি আর শুনতে পাননি যে মদিনায় তার নামে কি রটানো চলছে।
বুঝতে পেরেছেন না? পারেন কথা কি বুঝছেন? কথাগুলো বোঝেন। আপনারা আছেন, আপনারা বোঝেন, দেখে লাভ নাই। কি বলছিলাম? আম্মাজানের এত জ্বর এসেছে, জ্বরে তিনি কুতকুত করছেন, মানে অত্যন্ত জ্বর, প্রখর জ্বর এসেছে, যে জ্বর আপনাকে বোঝাইতে পারবো না, এত জ্বর, বিছানা থেকে উঠতে পারছেন। 3 দিন পর আম্মাজান একদিন রসুলের ঘরে আছেন, আম্মাজান তো ঘর থেকে বেরোচ্ছেন, ঠিক এমন তো সময়ে মিস্তা ইবনে আসাসা বলে একজন দাসী, সে ঘরের দরজায় দাঁড়িয়ে, আম্মাজান ঘর থেকে বেরোতেই ঘরের দরজায় পা আটকিয়ে পড়ে যাচ্ছিল, আর মিস্তা ইবনে আসাসা বলছেন, তাইস মিস্তা, তাইস মিস্তা, মিস্তা ধ্বংস হয়ে যায়। এই মিস্তা ইবনে আসাসা একজন রাসূলের সাহাবী, তার নামে ওই দাসী কি করছে? বদদুয়া করছে। বুঝতে পারেননি কথা? মিস্তা ইবনে আসাসা একজন রাসূলের সাহাবীর নাম, আর ওই দাসী যে ঘরের দরজায় দাঁড়িয়ে ছিল, ওই দাসী কি করলো? তাইস মিস্তা, মিস্তা ইবনে আসাসা কি হোক? ধ্বংস হয়ে যাবে। আর আম্মাজান আয়েশা শুনে বললেন, এই দাসী, তোমার এত বড় স্পর্ধা, তুমি রাসূলের একজন সাহাবীর নামে বদদুয়া করো ধ্বংসের? দাসী হতবাক। হতবাক মানে কেন হতবাক? যে মিস্তা ইবনে আসাসা, সেও রাসূলের সাহাবী হওয়ার পরেও আম্মাজান আয়েশার নামে কুৎসা রটনা করছে, নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী, তারপরে সেও আম্মাজানের নামে কি করছে? কুৎসা রটনা করছে। আম্মাজানকে ডেকে 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 বলে, ও আম্মাজান, আপনি কি জানেন না মদিনাময় আপনার নামে কি রটনা চলছে? আপনার কি জানা নাই? জানা নাই? আম্মাজান বলে, ওগো দাসী, বলো না কি ব্যাপার, কি হয়েছে? তুমি একজন নবীর সাহাবীর নামে কেন বদদুয়া করলে? ওই সময় দাসী বলেন, ওগো আম্মাজান, আপনি যখন বনু মুস্তালিক থেকে ফিরছিলেন, আপনি যখন দল ছাড়া হয়ে গিয়েছিলেন, আপনি যখন সফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে উটের পিঠে চড়ে যখন আপনি রাসূলের দরবারে এসেছিলেন, রাসূল যে জায়গায় আপনার জন্য অপেক্ষা করছিল, ওগো আম্মাজান, আপনি এই সফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আম্মাজান আপনি রাসূলের তাবু পর্যন্ত এসেছেন। এই ছোট্ট ঘটনাটাকে কেন্দ্র করে, এই ছোট্ট ঘটনাটাকে কি হয়েছে, কেন হয়েছে, কেমন হয়েছে কেউ জানে না, নবীও জানেন না। ওগো আম্মাজান, এই কথাটাকে কেন্দ্র করে নবীর সাহাবী মিস্তা ইবনে আসাসা আপনার নামে ওই কুৎসা রটনা করে দিয়েছে, আপনি নাকি সফওয়ানের সঙ্গে ব্যভিচার করেছেন। আম্মাজানের মাথায় হাত পড়বে না, পড়বে না? তিনি কিছুই জানেন না, 3 দিন হয়ে গেছে, কিছুই জানেন না। আম্মাজান বড় চিন্তিত, এত কিছু। আম্মাজান মনে মনে ভাবলেন, এজন্যই মনে হয় নবী আমার কয়েকদিন ধরে নবী আমার সঙ্গে ভালো করে সাক্ষাৎ করে না, কারণ নবী আমার এটা তো শিওর ছিলেন না যে আম্মাজান আমার বিবি আয়েশা সফওয়ানের সঙ্গে ব্যভিচার করেছে না করেনি। নবী জানতেন না, কারণ আল্লাহ পাক তো জানান নাই, আল্লাহ জানাননি। তখন আল্লাহ যদি না জানান, নবী জানবেন? নবী কি বলেছেন? কোরআনে আল্লাহ বলছেন, আমার নবী নিজে থেকে কিছু বলেন না, আমি আল্লাহ যা বলিয়ে নেই আমার নবী সেটাই বলেন। জোরে বলুন, মা ইয়াকতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কি বলছেন? আমার নবী নিজে থেকে কিছু বলেন না, আমি আল্লাহ যা বলিয়ে নেই আমার নবী তো সেটাই বলেন। আল্লাহ তো এত সময় কিছু বলেন নাই যে আয়েশা ব্যভিচার করেছে না করেনি, আয়াত তো নাযিল হয়নি তখন। নবী আমার জানতেন না আম্মাজান ব্যভিচার করেছে কিনা করে নাই। যদি ব্যভিচার করে তো অপরাধী, যদি ব্যভিচার না করে তবে যারা প্রচার করছে তারা অপরাধী। হবে না? হবে না?
বেশ কয়েকদিন ধরে প্রচার চলছে। আর কাফের মুনাফিকদের একটা নিয়ম আছে, মিথ্যা কথা ব্যাপক প্রচার করো, ও কথা তো একদিন সত্যি পরিণত হবে, হবে না? ইতিহাস পড়েছেন? ইতিহাস হিটলার নাম শুনছেন? হিটলার নাম শুনেন? বিশ্বযোদ্ধা হিটলার নাম শুনেনি? এমন লোক তো খুবই অভাব নাকি? হিটলার, তাই হিটলারের একজন প্রচার সচিব ছিল, তার কাজ ছিল শুধু প্রচার করা। তার একটা থিওরি ছিল কি, যে মিথ্যা কথা ব্যাপক প্রচার করো, ওই একদিন মানুষ সত্য বলে গ্রহণ করবে। মিথ্যা কথা ব্যাপক প্রচার করো, মানুষ একদিন সত্য বলে গ্রহণ করবে। কেন? যারে কথাটা তো বারবার শুনছি, মনে হয় সত্যি, তারা এত বলবে কি জানি। কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় না না ঘটলেও রটে, না ঘটলেও রটে। রটে না? রটে না? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই মর্মে একটা হাদিস জানিয়েছেন। হাদিসটা লাস্টে আপনাকে বলে শোনাবো। আল্লাহ পাকের নবী আমার আম্মা জান আয়েশা কি 3 দিন কিছু বলেন না নাই। আম্মা জান 3 দিন জ্বরের কারণে বার হতে পারেন নাই। আম্মা জান 3 দিন পরে যখন জানতে পারলেন, আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় অসুস্থ, আপনি আমায় অনুমতি দেন, আমি আমার বাবার বাড়ি চলে যাব। বাবাকে, সেও তো কলিজার টুকরা সাহাবী, ঠিক কি না? কোন দিক যাবে রাসূল? প্রাণ প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, সব আমি শুনেছি, আমি আমার বাবার বাড়ি চলে যেতে চাই। নবী আমার বললেন, যাও আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমায় অনুমতি দিলাম। আম্মা জান চলে গেলেন বাবার বাড়ি। আজ কয়দিন হয়ে গেল? প্রায় 20 দিন বা পার হয়ে গেল। এই করিতে করিতে 1 মাস হয়ে গেল, কোরআনের আয়াত নাযিল হয় নাই। নবী আমার মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যান। আর আয়েশাকে বলেন, ওগো আয়েশা, তুমি অপরাধী না? অপরাধী না? আমি রাসূলুল্লাহ এখনো জানতে পারি নাই। ও বিবি আয়েশা, আমি যখন দেখি নাই আর মদিনায় প্রচার তুলিতেছি তুমি অপরাধী, তুমি সফওয়ানের সঙ্গে ব্যভিচার করেছো, ওগো বিবি আয়েশা, তুমি একটাবার তওবা করে নাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ঘরে নিয়ে যেতে চাই। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, ভুল আমি করিনি, ক্ষমা আমি চাইবো না। নবী, আমি ভুল করিনি, ক্ষমা আমি চাইবো না। আমি যদি ক্ষমা চাই, সমাজের মানুষ জানবে আয়েশা ভুল করেনি, তো তওবা কেন করেছে? সমাজ কি বলবে? আয়েশা যদি ভুল না করে থাকে তো তওবা কেন করেছে? অবশ্যই আয়েশা অপরাধী, আর ওই অপরাধী বিবি নিয়ে নবী চলেন। এ নবী কেমনে হতে পারে? এমন কুৎসা রটনা আবার হবে না? হবে না? আম্মা জান বলেন, না না না, ওগো নবী, আমি যেতে চাই না। ভুল যখন আমি করিনি, ক্ষমা আমি চাইব না। তাতে আপনার সঙ্গে আমার বাকি জীবন সংসার হোক চাই না হোক, অন্যায়ের কাছে মাথা নত আমি আয়েশা করব না। 1 মাস যখন পার হয়ে গেল, মদিনায় প্রচার চলিতেছে, নবীর কাছে আয়াত নাজিল হয় না। নবী আমার বড় চিন্তিত হয়ে গেলেন। 1 মাস পরে হঠাৎ করে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো হাবিব, আপনার বিবি আয়েশা, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনার
আপনার বিবি আয়েশা সতী সাদী চরিত্রার নারী, জোরে বলুন। ও নবী, আপনার বিবি আয়েশা কোনো অন্যায় করে নাই, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, জোরে বলুন। আর একটা বার জোরে বলুন। আম্মা জান আয়েশা কোরআনের আয়াত শুনলেন, নবী আমার, সোনার নবী আমার আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানকে কি বলছেন, ও বিবি আয়েশা, আজ তোমার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। ও বিবি আয়েশা, আল্লাহ তোমাকে সতী সাদী চরিত্রা ঘোষণা করেছে। ওগো বিবি, চলো বাড়ি যায়। তিনজন রসুলের সাহাবী, বাকিরা তো সব মুনাফিক। তিনজন রসুলের সাহাবী, মিস্তা ইবনে আসাসা, হামনা বিনতে জাহাস, আর একজন রসুলের সাহাবী, এই তিনজন আম্মা জানের নামে কুৎসা রটনা করেছিল। আল্লাহ পাকের নবী আমার তামাম সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আদেশ করিতেছি, এই তিনজনের সাথে কেউ তোমরা কথাবার্তা, ব্যবসা আদি, সালাম বিনিময় কেউ তোমরা তাদের সঙ্গে করবে না। কষ্ট হবে না? রাসূল সামনে থাকবেন, কথা বলবেন না, সালাম দেবেন না, জবাব দেবেন না, কত কষ্ট হবে। কিন্তু এই তিনজন সাহাবী, ওরা তো মুনাফিকদের চক্রান্তে পড়েছিল, তারা তো অপরাধী, কিন্তু তারা তো চক্রান্তে পড়ে, কিন্তু তাদের এই বিশ্বাস যে হয়েছিল, তার পিছনে কোনো না কোনো কারণ ছিল। কারণ রাসূলের সাহাবীদের নামে কোনো কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, বলতে হবে না। কারণ নবী বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলো এক একজন আকাশের নক্ষত্র, জোরে বলুন। সবাই বিনা হিসাবে জান্নাত যাবে না? সাহাবীরা বিনা হিসাবে জান্নাত, অর্থাৎ সেই সমস্ত সাহাবীদের সামনে কথা বলতে গেলে আমাকে তো হিসাব করে বলতে হবে। তিনজন সাহাবী যে ভুল করেছেন, কেন করেছেন, কারণ কি, অন্য দিন যদি আবার সময় দেয় আমি বলবো। তবে আল্লাহ পাকের নবী এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পরে মসজিদে নববীতে আমার আল্লাহ পাকের নবী বললেন, কাফা বিল মারি কাযিবান আইহাদ্দিসাহু বিকুল্লি মা সামিআ। ওগো আমার উম্মত, উম্মতিরা, তোমরা মনে রাখো, তোমরা অবশ্যই স্মরণে রাখো, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যা শুনবে তাই প্রচার করবে, যা শুনবে তাই প্রচার করবে। তোমরা তো আল্লাহর দরবারে মিথ্যাবাদী বলে গণ্য হবে। বোঝা গেছে না যায়নি? যা শুনবা তাই প্রচার করবা, আল্লাহর দরবারে কি হবা? মিথ্যাবাদী। শুনলেন অমুকের মেয়ে অমুক কি কাজ করেছে, সে করুক চাই না করুক, আপনি কানে শুনলেন, আরেকজনের কাছে প্রচার করে দিলেন, আপনি একজন আল্লাহর দরবারে মিথ্যাবাদী। আপনি তো জানেন না, আপনি সংবাদটা নিয়েছেন, সঠিক সংবাদ শুনেছেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন। সংবাদ যখন শুনবেন, সংবাদের যাচাই বাছাই করা আপনার লাগবে। কোথা থেকে সংবাদ দিল, কে সংবাদ দিয়েছে, সংবাদের পিছনের ইতিহাস কি রয়েছে, এর সত্যতা কি আছে, সংবাদের যাচাই বাছাই না করা পর্যন্ত আপনি সংবাদটা আর একজন কাছে বলতে পারবেন না। যখনই বলবেন রাসূলের হাদিসের আওতায় পড়ে যাবেন। কাফা বিল মারি কাযিবান আইহাদ্দিসাহু বিকুল্লি মা সামিআ, তুমি যা শুনবা তাই প্রচার করবা, তুমি তো আল্লাহর দরবারে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? তাহলে যা শুনবো তাই প্রচার করা
যাবে না। কথা কি বোঝাইতে পারলাম? নিজের সন্তান উপকারে আসবে না, নিজের টাকা পয়সা উপকারে আসবে না, এটাই তো শুরুতে আমি বলেছিলাম। সর্বশেষ যেটা জানাতে চাই, যা শুনবো তাই কখনো প্রচার করব না। বিশেষ করে আম্মা জানদের ভেতরে একটা রোগ আছে, তারা 4-5 বুবু যদি এক জায়গায় হয়, দুনিয়ার নিউজ সেখানে পাওয়া যায়। যায় না, যায় না? অবশ্যই এজন্য আম্মা জানদের কাছে অনুরোধ, আপনারা যেন কোন সংবাদ শোনার পরে ওই সংবাদটা আর একজনের কাছে পৌঁছাবেন না, সংবাদের যাচাই বাছাই করবেন। আর যদি সংবাদের যাচাই বাছাই না করেন, 1 নম্বরে আল্লাহর দরবারে মিথ্যাবাদী বলে গণ্য হবে, 2 নম্বরে হবেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আপনি জিনার থেকেও বড় গুনাহ করলেন গীবত করার কারণে। কোরআনে আল্লাহ এই কথার জন্য কোরআনে আমার আল্লাহ আবার বললেন, আইয়াকুনা লাহমা আখিহি মাইতা, তুমি কি তোমার মরা ভাইয়ের গায়ের গোশত খেতে চাও? গীবত করা, যা শুনবা তাই প্রচার করা, গীবত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া সবগুলো একই লেভেলের, একই কাজ। মরা ভাইয়ের গোশত খাওয়া যাবে না? খাওয়া যাবে না? তাহলে গীবত করা যাবে না। বোঝা গেছে? অনেক সময় বললাম আল্লাহ পাক আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার মতন তৌফিক দেন। বলতে বলতে 2 ঘন্টা পার হয়ে গেছে, বলতে বলতে 2 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে তার নেককার বান্দা বান্দীদের দলভুক্ত করুন। মহান আল্লাহ তার নেক আল্লাহর ওলিদের দলভুক্ত করুন। আল্লাহর ওলিদের খাতার নামের শেষের দিকে আমাদের নামগুলো লিখে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা